সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদে 17 জানুয়ারি 2026 তারিখে যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 100, সময় ছিল 35 মিনিট। তো প্রথমে ইংলিশ দিয়ে শুরু হবে। বাংলাদেশ ইজ রিচ ন্যাচারাল গ্যাস, এটা হবে রিচ ইন ন্যাচারাল গ্যাস, অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। দুই বলছে হাউ চার্মিং দ্য সাইট ইজ অ্যান এক্সাম্পল অফ সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক যেহেতু আছে সুতরাং এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তারপরে ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, এটা হবে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, মানুষ তার নিজের ভাগ্যেরই নিজের নিয়ন্তা। হুইচ ইজ অফ দ্য টু, এটা হবে হচ্ছে দ্য চিপার। এখানে দা সচরাচর সুপারলেটিভ ডিগ্রির সাথে বসে, তবে অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসে। 5 বলছে হি সেড নাথিং ফর এ লং টাইম হবে, ফর এ লং টাইম শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ সময়। 6 হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি, এটা একটা প্রবাদ বাক্য, এটা হবে উইন্স দ্য রেস। তারপরে উই নিড অ্যাজ পিপল যেহেতু আছে এটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন হবে, সুতরাং এটা হবে অ্যাজ মেনি অ্যাজ পিপল। আচ্ছা, তারপরে হি রানস ফাস্ট, ফাস্টটা কি? ফাস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অল দ্যাট গ্লিটার্স, এটা একটা প্রবাদ বাক্য, চকচক করলে শোনা হয় না, ইজ নট গোল্ড। 10 নম্বর বলছে দ্য গ্লাস কন্টেইনস ড্রিঙ্কিং ওয়াটার, এটা হবে আ লিটল ড্রিঙ্কিং ওয়াটার। ওয়াটার যেহেতু আপনার হচ্ছে আনকাউন্টেবল নাউন সুতরাং এটার সাথে লিটিল বসবে। এরপরে বাংলায় চলে আসি। প্রথম প্রশ্ন ছিল মেঘ শব্দের বহুবচন কোনটি, এটা হবে মেঘমালা। যথার্থ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ যথা যোগ অর্থ। আদর্শ ছেলে কবিতাটির রচয়িতা কে, এটা জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাশের একটা কবিতা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বরে হবে। 14 বলছে তুমি তোমরা সর্বনামগুলো কোন পক্ষ বোঝায়, এইটা হবে হচ্ছে শ্রোতা পক্ষ। 15 হচ্ছে বাংলা ভাষায় বচন হলো সংখ্যার ধারণা। কাঁচা শব্দের বিপরীত শব্দ কি? পাকা। এবং বাংলা সাধুভাষার জনককে, সাধুভাষার জনক হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 18 হচ্ছে উচ্চারণের একক, উচ্চারণের একক হচ্ছে অক্ষর, যেমন বন্ধনে বন ধন, এটা হচ্ছে উচ্চারণের একক। 19 নম্বর প্রশ্ন বলছে ধূমকেতু কার ছদ্মনাম, এটা হবে হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং 20 নম্বর ছিল কোনটি গাছের সমার্থক শব্দ নাই, এটা হবে অদ্রি, অদ্রি শব্দের অর্থ হচ্ছে পাহাড়। এরপর আমরা গণিতে চলে যাব। প্রথম প্রশ্ন ছিল একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে। সমকোণ সংলগ্ন বাহু মানে একটা ভূমি একটা উচ্চতা, তাই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ 4 6 24, 24-এর অর্ধেক হবে হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। 5% ভ্যাটে 4080 টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত? 4080 টাকা গুণন 5/100 অর্থাৎ 204 টাকা হবে। 23 বলছে এক্স এর 10% যদি ওয়াই এর 20%-এর সমান হয় তো এক্স অনুপাত ওয়াই কত? তো এক্স এর 10% ওয়াই এর 20% যদি সমান হয় তাহলে এটা 10x = 20y হবে, মানে পার্সেন্ট তুলে দিলে। তাহলে x/y যদি আমরা লিখি তাহলে 2/1 হবে, অর্থাৎ 2:1। 24 বলছে 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 25 হচ্ছে একজন ব্যবসায়ী প্রতিদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করলে মাসে কি পরিমাণ ডাল বিক্রি করতে পারবে? তো মাস 30 দিনে যদি ধরা হয় তাহলে 20.4 অর্থাৎ 612 কেজি। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে, এটা হচ্ছে ফিনিশীয়রা। বাংলাদেশে ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? এটা জার্মানি। প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন? বখতিয়ার খলজি। আসিয়ানের সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তাতে। নিচের কোনটি বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি? খাসিয়া।
এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। 33 হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কি? স্বাধীনতা পুরস্কার। 34 হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারত উপমহাদেশে কোন শিল্প ধ্বংস হয়ে যায়? বস্ত্র এবং কুটির শিল্প। 35 যুক্তরাষ্ট্রের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে কত সালে? এটা হবে 1920 সালে। 36 বলছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? শেরে বাংলা একে ফজলুল হক। 37 ছিল বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ইসরায়েল। 38 হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টর। 40 হচ্ছে অ্যাডামস পিক কোথায় অবস্থিত? এটা শ্রীলঙ্কাতে। 41 হচ্ছে ভুটানে কোন বাহিনী নেই? ভুটানে বিমান এবং নৌবাহিনী দুইটাই নেই। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টা? অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। ওয়ারী বটেশ্বর কি? ওয়ারী বটেশ্বর হচ্ছে একটা প্রাচীন জনপদ। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? এটা হচ্ছে হোসেন শাহর আমলে। এরপরে বলছে গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের? ডেনমার্কের। 46 জেনেভা কনভেনশন হচ্ছে যুদ্ধ সংক্রান্ত চুক্তি। বাংলাদেশের কেন্দ্রীয় গৃহ প্রজনন ও দুগ্ধ খামার কোথায়? এটা হচ্ছে সাভার, ঢাকা। তারপরে বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কয় বছর? 4 বছর। এবং ছিল ইরানের রাজধানী কোথায়? ইরানের রাজধানী হচ্ছে তেহরান। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।